বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক নজিরবিহীন কেলেঙ্কারি। ইসলামী ব্যাংক থেকে ১৯,৩৪৯ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। অনুমোদন ও কোনো জামানত ছাড়াই এই বিপুল পরিমাণ অর্থ ঋণের নামে তুলে নেওয়া হয়েছে ব্যাংকটি থেকে। আর এই চক্রের প্রধান সহযোগী ছিলেন ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মওলা। ব্যাংকের নিয়মনীতির তোয়াক্কা না করেই একক সিদ্ধান্তে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই ঋণ মঞ্জুর করেছেন তিনি। চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে বিশাল অঙ্কের টাকা বেরিয়ে গেলেও এর বিপরীতে নেই কোনো অনুমোদনপত্র। অভ্যন্তরীণ নিরীক্ষা রিপোর্টে বেরিয়ে এসেছে এমন ভয়ঙ্কর সব তথ্য। এদিকে এই ঋণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক ৩টি মামলা দায়ের করেছে। প্রতিটি মামলার আসামির তালিকায় রয়েছেন প্রধান অভিযুক্ত মনিরুল মওলা, কিন্তু এখনও তিনি বহাল তবিয়তে আছেন। রহস্যজনকভাবে তাকে গ্রেফতারের কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে এমডি নিজের ক্ষমতার বাইরে গিয়ে এসব ঋণ অনুমোদন করেছেন। ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী বাই মুরাবাহা প্লেস ঋণের সর্বোচ্চ অনুমোদন সীমা ৯ কোটি টাকা, অথচ একক ক্ষমতায় তিনি দিয়েছেন ১৯,৩৪৯ কোটি টাকা। এর বিপরীতে নেই কোনো জামানত, নেই কোনো পরিশোধ। এস আলমের যেসব প্রতিষ্ঠানের নামে এই বিশেষ ঋণ দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল, এস আলম এডিবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ১ টাকাও ফেরত না দিয়ে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে এই বিপুল অঙ্কের অর্থ। অভিযোগ রয়েছে ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ১ এবং আইটি ডিভিশনের সহায়তায় এই পাহাড়সম জালিয়াতি করা হয়েছে। ব্যাংকের সফটওয়্যারেও রয়ে গেছে এই লুটপাটের স্পষ্ট প্রমাণ, অথচ ব্যাংকের শীর্ষ পর্যায়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তারা দুর্নীতি প্রতিরোধে গঠন করেছেন স্টার টিম। তারা বলছেন ব্যাংকের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি দেয়া হবে। প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয়া হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এত বড় ঋণ জালিয়াতি হলো কিভাবে? কেন এখনো গ্রেপ্তার হয়নি এই দুর্নীতির হোতারা? ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা কি আদৌ ফেরত আসবে, নাকি দেশের ব্যাংকিং খাত রয়ে যাবে ক্ষমতাধর লুটেরাদের হাতে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।